আসসালামু আলাইকুম। আজকে বর্ণীয় বিষয় কিছু তথ্য আপনাদের জানাবো। বিষয়টি হলো এরকম, যখন একটা ফোনের আইসি নষ্ট হয় তখন দেখা যায় এটা রিহট করলে হয়ে যায়, আবার উঠিয়ে আইসি রিবুলিং করে লাগালে আবার হয়ে যায়। আবার কিছু সময় দেখা যায় উঠিয়ে আইসি রিবুলিং করার পরেও হয় না। কারণ তখন এমনিতেই বোঝা যায় যে আইসির সমস্যা। তাহলে দেখেন, আপনি রিহট করলেন, হলো না, আবার আইসি উঠিয়ে রিবুলিং করে আবার বোর্ডে লাগালেন, হলো না, অনেক সময়ের ব্যাপার। আপনি আইসি উঠিয়ে আইসি যদি চেক করার সিস্টেমটা জানেন, যে আইসি চেক করার পর যে আইসি ভালো আছে কিনা খারাপ আছে, এটা যদি আপনি সঠিক বুঝতে পারেন, তাহলে কিন্তু দেখেন আপনার কত সময় বেঁচে যাবে। আইসি মোবাইল পিসিবি থেকে উঠিয়ে আইসিটা চেক করতে হবে আইসি ঠিক আছে কিনা। আইসি যদি ঠিক না থাকে তাহলে নতুন একটা আইসি এনে বোর্ডে লাগিয়ে দিবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। তাহলে আমাদের মেন বিষয় হলো আইসি ঠিক আছে কিনা, এই বিষয়টা চেক করা। তো চলুন আমরা বর্ণীয় মাধ্যমে আইসি চেক করব যে আইসি ঠিক আছে কিনা। আমরা এক্সাম্পল চার্জার আইসি দেখি। চার্জার আইসি 4170, এটা দেখি, আমরা এটা ওপেন করি। আইসির মধ্যে কতগুলো কি আছে এই বিষয়ে সম্পূর্ণ দেখানো যাচ্ছে। হ্যাঁ, তবে আপনারা এখন এই বিষয়টা বুঝতে পারবেন না। আমি আপনাদেরকে এই বিষয়টা আরো পরে আলোচনা করব। প্রথমে সাধারণ বিষয়গুলি আলোচনা করি। প্রথমে সাধারণ বিষয়টা নিয়ে জানতে হবে। আমার আসলে ঠান্ডা লেগেছে, ঠান্ডা লেগে নাক বন্ধ হয়ে গেছে, এই জন্য কথা বলতে অসুবিধা হচ্ছে। আচ্ছা, আমরা এই প্রথম আইসিটাই দেখি। 24-19-2। বিষয়টা হলো এরকম, PGND2, এটা হচ্ছে গ্রাউন্ড, এটাও সেম, এই দুটা গ্রাউন্ড। মিটারের প্লাস পয়েন্টটা এখানে ধরবো, এখানে ধরার পরে এখানে মাইনাস প্রান্তটা ধরবো, ধরার পরে এই 313 মান দেখাবে, অথবা একটু কম বেশি হবে, তবে মান দেখাবে। যদি মান দেখায় ঠিক আছে, তারপরে এভাবে এভাবে প্রত্যেকটা পিন আমি চেক করবো এভাবে। যত ভ্যালু দেওয়া আছে সেম না হলেও কাছাকাছি ভ্যালু দেখাবে। ভ্যালু দেখালে আমার আইসিটা কি আছে, আইসিটা ঠিক আছে। আর যদি দেখেন না এটার সাথে এটা ধরলে বিপ দেয়, তার মানে কি আইসি শর্ট। আবার দেখা যায় এখানে মান দেওয়া আছে 313, মান দেখায় না। এখানে 313, এখানেও 313, চারটে কিন্তু 313, কিন্তু এটা কম দেখায়। এই সবকিছু মনে করেন আপনার বিটা দেখাচ্ছে 300 দেখাচ্ছে, এটা 300, এটা 300, এটা আপনার 290, এটা 300। তার মানে কি এটা একটু ঝামেলা আছে। 313 কিন্তু চারটাই, আর 300 করে পাইলাম, তাহলে এটা 290 দেখলে একটু ঝামেলা আছে। ডাউট ভ্যালু মান কম হলেও
আইসিটা পাল্টে দেওয়াই ভালো, না হলে দীর্ঘদিন টেকসই হবে না। এটা গেল। আমরা একটু ডিজিটাল একটা আইসি দেখি। চার্জার আইসি থাক। মিডিয়াটেকের একটা আইসি দেখি। এই দেখেন, এটা হচ্ছে গ্রাউন্ড, এটা গ্রাউন্ড, এই যে এগুলো গ্রাউন্ড, বুঝতে পারছেন? গ্রাউন্ডের যে কোনো প্রান্তে, যে কোনো একটা গ্রাউন্ডে আপনি মিটারের পজিটিভ কানেক্টর ধরবেন আর এই পাশে শুরু করবেন। মাইনাস প্রান্ত ধরবেন, এখানে মান দেখাবে, মান দেখাবে, মান দেখাবে। সেটা বুঝতে পারছেন? এগুলো গ্রাউন্ডও ধরবেন যে গ্রাউন্ড ঠিক আছে কিনা। মাঝে মাঝে বোর্ডের যে গ্রাউন্ড লাইন বীজ থাকলে ঝামেলা হয়, গ্রাউন্ডটা ধরবেন। প্রত্যেকটা পজিটিভ লাইন মান এবং গ্রাউন্ড ঠিক আছে কিনা এগুলো সব চেক করবেন। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। দেখেন বিষয়টা কত সহজ। হ্যাঁ, আপনি বোর্ড থেকে আইসি উঠালেন, ওঠানোর পরে রিবোলিং করলেন, আবার লাগালেন, কিন্তু ফোন রানিং হলো না। আপনার কষ্ট এবং সময় দুটাই নষ্ট। আপনি এখন আইসি উঠাবেন, আইসি ওঠানোর পরে আইসি চেক করবেন। আইসির যে নাম্বারটা দেওয়া থাকে, এই যে নাম্বার এফডি 6371P, এখানে সার্চ করলে পাওয়া যাবেন, অথবা এর মধ্যে খুঁজে বের করতে হবে, পাওয়া যাবেন। আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালোই বুঝতে পারছেন।